धर्मस्य सर्वधर्म स्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ দ্বিতীয় ভাগ, গুরুভাব উত্তরার্ধ এবং দিব্যভাব ও নরেন্দ্রনাথ। পূজনীয় স্বামী শারদানন্দজি মহারাজের রচনা। পৃষ্ঠা সংখ্যা ৭৯। গুরুভাবে তীর্থ ভ্রমণ ও সাধুসঙ্গ। হৃদয়ের বাবাজিকে ঠাকুরের বলা কথা। বালক স্বভাব ঠাকুর পূর্বা পরিচিত কোনো ব্যক্তির সম্মুখীন হইতে হইলে সকল সময়েই একটা অব্যক্ত ভয় লজ্জাদিভাবে প্রথম অভিভূত হইয়া পড়িতেন। ঠাকুরের এই ভাবটি আমরা অনেক সময়ে লক্ষ্য করিয়াছি। বাবাজির সহিত সাক্ষাৎ করিতে যাইবার সময়ও ঠিক তদ্রূপ হইল। হৃদয়কে অগ্রে যাইতে বলিয়া আপনি প্রায় আপাদ মস্তক বস্ত্রাবৃত হইয়া তাহার পশ্চাৎ পশ্চাৎ আশ্রমে প্রবেশ করিলেন। হৃদয় ক্রমেই বাবাজির নিকটে উপস্থিত হইয়া প্রণাম করিয়া নিবেদন করিলেন, আমার মামা ঈশ্বরের নামে কেমন বিহ্বল হইয়া পড়েন। অনেক দিন হইতেই ঐরূপ অবস্থা। আপনাকে দর্শন করিতে আসিয়াছেন। বাবাজির জনৈক সাধুর কার্যে বিরক্তি প্রকাশ। হৃদয় বলেন, বাবাজির সাধন সম্ভূত একটি শক্তির পরিচয়ে নিকটে উপস্থিত হইবা মাত্র তিনি পাইয়াছিলেন। হৃদয় বলেন, বাবাজির সাধন সম্ভূত একটি শক্তির পরিচয় নিকটে উপস্থিত হইবা মাত্র তিনি পাইয়াছিলেন। কারণ প্রণাম করিয়া উপরোক্ত কথাগুলি বলিবার পূর্বেই তিনি বাবাজিকে বলিতে শুনিয়াছিলেন, আশ্রমে যেন কোনো মহাপুরুষের আগমন হইয়াছে বোধ হইতেছে। কথাগুলি বলিয়া বাবাজি নাকি ইতস্তত নিরীক্ষণ করিয়াও দেখিয়াছিলেন, কিন্তু হৃদয় ভিন্ন অপর কাহাকেও সে সময়ে আগমন করিতে না দেখিয়া সম্মুখাবস্থিত ব্যক্তি সকলের সহিত উপস্থিত প্রসঙ্গেই মনোনিবেশ করিয়াছিলেন। জনৈক বৈষ্ণব সাধু কি অন্যায় কার্য করিয়াছিলেন, তাহার সম্বন্ধে কি করা কর্তব্য, এই প্রসঙ্গই তখন চলিতেছিল এবং বাবাজি সাধুর ঐরূপ বিসদৃশ কার্যে বিষম বিরক্ত হইয়া তাহার কণ্ঠী মালা কাড়িয়া লইয়া সম্প্রদায় হইতে তাড়াইয়া দিবেন ইত্যাদি বলিয়া তাহাকে তিরস্কার করিতেছিলেন। এমন সময় শ্রী রামকৃষ্ণদেব তথায় উপস্থিত হইয়া তাহাকে প্রণাম করিয়া উপস্থিত মণ্ডলীর এক পার্শ্বে দীনভাবে উপবিষ্ট হইলেন। সর্বাঙ্গ বস্ত্রাবৃত থাকায় তাহার মুখমণ্ডল ভালো করিয়া কাহারও নয়নগোচর হইল না। তিনি ঐরূপে আসিয়া বসিবা মাত্র হৃদয় তাহার পরিচায়ক পূর্বোক্ত কথাগুলি বাবাজিকে নিবেদন করিলেন। হৃদয়ের কথায় বাবাজি উপস্থিত কথায় বিরত হইয়া ঠাকুরকে এবং তাহাকে প্রতি নমস্কার করিয়া কোথা হইতে তাহাদের আগমন হইল ইত্যাদি প্রশ্ন করিতে লাগিলেন। বাবাজির লোকশিক্ষা দিবার অহংকার। বাবাজি হৃদয়ের সহিত কথার অবসরে মালা ফিরাইতেছেন দেখিয়া হৃদয় বলিলেন, আপনি এখনো মালা রাখিয়াছেন কেন? আপনি সিদ্ধ হইয়াছেন, আপনার উহা এখন আর রাখিবার প্রয়োজন তো নাই। ঠাকুরের অভিপ্রায় অনুসারে হৃদয় বাবাজিকে ঐরূপ প্রশ্ন করেন বা স্বতঃপ্রণোদিত হইয়া করেন তাহা আমাদের জানা নাই।
বোধ হয় শেষোক্তভাবেই ঐরূপ করিয়াছিলেন, কারণ ঠাকুরের সেবায় সর্বদা নিযুক্ত থাকিয়া এবং তাহার সহিত সমাজের উচ্চাবচ নানা লোকের সঙ্গে মিশিয়া হৃদয়েরও তখন তখন উপস্থিত বুদ্ধিমত্তা এবং যখন যেমন তখন তেমন কথা কহিবার ও প্রসঙ্গ উত্থাপিত করিবার ক্ষমতা বেশ পরিস্ফুট হইয়াছিল। বাবাজী হৃদয়ের ঐরূপ প্রশ্নে প্রথমে দীনতা প্রকাশ করিয়া পরে বলিলেন, নিজের প্রয়োজন না থাকিলেও লোকশিক্ষার জন্য ও সকল রাখা নিতান্ত প্রয়োজন, নতুবা আমার দেখাদেখি লোকে ঐরূপ করিয়া ভ্রষ্ট হইয়া যাইবে। বাবাজীর ঐরূপ বিরক্তি ও অহংকার দেখিয়া ঠাকুরের ভাবাবেশে প্রতিবাদ। চিরকাল শ্রী শ্রী জগন্মাতার উপর সকল বিষয়ে বালকের ন্যায় সম্পূর্ণ নির্ভর করিয়া আসায় ঠাকুরের নির্ভরশীলতা এত সহজ, স্বাভাবিক ও মজ্জাগত হইয়া গিয়াছিল যে নিজের অহংকারের প্রেরণায় কোনো কাজ করা দূরে থাকুক, অপর কেহ ঐরূপ করিতেছে বা করিব বলিতেছে দেখিলে বা শুনিলে তাহার মনে একটা বিষম যন্ত্রণা উপস্থিত হইত। সেই জন্যেই তিনি ঈশ্বরের দাস ভাবে অতি বিরল সময়ে আমি কথাটির প্রয়োগ করা ছাড়া অপর কোনোভাবে আমাদের ন্যায় ওই শব্দের উচ্চারণ করিতে পারিতেন না। অল্প সময়ের জন্য যে ঠাকুরকে দেখিয়াছে সেও তাহার ঐরূপ স্বভাব দেখিয়া বিস্মিত ও মুগ্ধ হইয়াছে, অথবা অন্য কেহ কোনো কর্ম আমি করিব বলিয়াই তাহার বিষম বিরক্তি প্রকাশ দেখিয়া অবাক হইয়া ভাবিয়াছে, ওই লোকটা কি এমন কুকাজ করিয়াছে যাহাতে তিনি এতটা বিরক্ত হইতেছেন। ভগবান দাসের নিকট আসিয়াই ঠাকুর প্রথম শুনিলেন তিনি কণ্ঠি ছিঁড়িয়া লইয়া একজনকে তাড়াইয়া দিব বলিতেছেন। আবার অল্পক্ষণ পরেই শুনিলেন তিনি লোকশিক্ষা দিবার জন্যই এখনো মালা তিলক আদি ব্যবহার ত্যাগ করেন নাই। বাবাজীর ঐরূপে বারংবার আমি তাড়াইব, আমি লোকশিক্ষা দিব, আমি মালা তিলকাদি ত্যাগ করি নাই ইত্যাদি বলায় সরল স্বভাব ঠাকুর আর মনের বিরক্তি আমাদের ন্যায় চাপিয়া সভ্য ভব্য হইয়া উপবিষ্ট থাকিতে পারিলেন না। একেবারে দাঁড়াইয়া উঠিয়া বাবাজীকে লক্ষ্য করিয়া বলিলেন, কি তুমি এখনো এত অহংকার রাখো? তুমি লোকশিক্ষা দিবে, তুমি তাড়াইবে, তুমি ত্যাগও গ্রহণ করিবে? তুমি লোকশিক্ষা দিবার কে? যাহার জগৎ তিনি না শিখাইলে তুমি শিখাবে, তুমি শিখাইবে? ঠাকুরের তখন সে অঙ্গাবরণ পড়িয়া গিয়াছে, কোটি দেশ হইতে বস্ত্র শিথিল হইয়া খসিয়া পড়িয়াছে এবং মুখমণ্ডল এক অপূর্ব দিব্য তেজে উদ্ভাসিত হইয়া উঠিয়াছে। তিনি তখন একেবারে আত্মহারা হইয়া পড়িয়াছেন। কাহাকে কি বলিতেছেন তাহার কিছুমাত্র যেন বোধ নাই। আবার ওই কয়েকটি কথা মাত্র বলিয়াই ভাবের আতিশয্যে তিনি একেবারে নিশ্চেষ্ট নিস্পন্দ হইয়া সমাধিস্থ হইয়া পড়িলেন। বাবাজীর ঠাকুরের কথা মানিয়া লওয়া। সিদ্ধ বাবাজীকে এ পর্যন্ত সকলে মান্য ভক্তি করিয়া আসিয়াছে। তাহার বাক্যের প্রতিবাদ করিতে বা তাহার দোষ দেখাইয়া দিতে এ পর্যন্ত কাহারও সামর্থ্যে ও সাহসে কুলায় নাই। ঠাকুরের ঐরূপ চেষ্টা দেখিয়া তিনি প্রথমে বিস্মিত হইলেন, কিন্তু ইতর সাধারণ মানব যেমন ঐরূপ অবস্থায় পড়িলে ক্রোধ পরবশ হইয়া প্রতিহিংসা লইতেই প্রবৃত্ত হয়, বাবাজীর মনে সেরূপ ভাবের উদয় হইল না। তপস্যাপ্রসূত সরলতা
তাহার সহায় হইয়া শ্রীরামকৃষ্ণদেবের কথাগুলি যথার্থ হৃদয়ঙ্গম করাইয়া দিল। তিনি বুঝিলেন, বাস্তবিকই এ জগতে ঈশ্বর ভিন্ন আর দ্বিতীয় কর্তা নাই। অহংকৃত মানব যতই কেন ভাবুক না সে সকল কার্য করিতেছে, বাস্তবিক কিন্তু সে অবস্থার দাস মাত্র। যতটুকু অধিকার তাহাকে দেওয়া হইয়াছে ততটুকু মাত্রই সে বুঝিতে ও করিতে পারে। সংসারী মানব যাহা করে করুক, ভক্ত ও সাধকের তিলেকের জন্য ওই কথা বিস্মৃত হইয়া থাকা উচিত নহে। উহাতে তাহার পথভ্রষ্ট হইয়া পতনের সম্ভাবনা। এইরূপে ঠাকুরের শক্তিপূর্ণ কথাগুলিতে বাবাজীর অন্তর্দৃষ্টি অধিকতর প্রস্ফুটিত হইয়া তাহাকে নিজের দোষ দেখাইয়া বিনীত ও নম্র করিল। আবার শ্রীরামকৃষ্ণদেবের শরীরে অপূর্ব ভাব ও বিকাশ দেখিয়া তাহার ধারণা হইল ইনি সামান্য পুরুষ নহেন। ঠাকুর ও ভগবান দাসের প্রেমালাপ ও মথুরের আশ্রমস্থ সাধুদের সেবা, পরে ভগবৎ প্রসঙ্গে সেখানে যে এক অপূর্ব দিব্যানন্দের প্রবাহ ছুটিল, একথা আমাদের সহজেই অনুমিত হয়। ওই প্রসঙ্গে শ্রীরামকৃষ্ণদেবের মুহুর্মুহু ভাবাবেশ ও উদ্দাম আনন্দে বাবাজী মোহিত হইয়া দেখিলেন যে মহাভাবের শাস্ত্রীয় আলোচনা ও ধারণায় তিনি এতকাল দিন কাটাইয়াছেন, তাহাই শ্রীরামকৃষ্ণ শরীরে নিত্য প্রকাশিত। কাজেই শ্রীরামকৃষ্ণ দেবের উপর তাহার শ্রদ্ধা ভক্তি গভীর হইয়া উঠিল। পরে যখন বাবাজী শুনিলেন ইনিই সেই দক্ষিণেশ্বরের পরমহংস, যিনি কলুটোলার হরিসভায় ভাবাবেশে আত্মহারা হইয়া শ্রীচৈতন্যাসন অধিকার করিয়া বসিয়াছিলেন, তখন ইহাকেই আমি অযথা কটুকাটব্য বলিয়াছি ভাবিয়া তাহার মনে ক্ষোভ ও পরিতাপের অবধি রহিল না। তিনি বিনীতভাবে শ্রীরামকৃষ্ণদেবকে প্রণাম করিয়া তজ্জন্য ক্ষমা প্রার্থনা করিলেন। এই রূপে ঠাকুর ও বাবাজীর সেই দিনকার প্রেমাভিনয় সাঙ্গ হইল এবং শ্রীরামকৃষ্ণদেবও হৃদয়কে সঙ্গে লইয়া কিছুক্ষণ পরে মথুরের সন্নিধানে আগমন করিয়া ওই ঘটনার আদ্যোপান্ত তাহাকে শুনাইয়া বাবাজীর উচ্চ আধ্যাত্মিক অবস্থার অনেক প্রশংসা করিলেন। মথুরবাবুও উহা শুনিয়া বাবাজীকে দর্শন করিতে যাইলেন এবং আশ্রমস্থ দেব বিগ্রহের সেবা ও একদিনের মহোৎসবাদির জন্য বিশেষ বন্দোবস্ত করিয়া দিলেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।